হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কি বিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হলো শুক্রবার, আজ একটু রান্না বাড়ি করে বেরোবো সেটাই ভাবছি। তো দেখো এখানে আলু পটল নিয়ে নিয়েছি, কাটাও হয়ে গেছে, একটু তাড়াহুড়ো করে আর কি রান্না করতে হবে। তো এটা চিংড়ি মাছ দিয়েই করব। আর পটলের যা দাম আকাশ ছোঁয়া বললেই চলে, যেহেতু এখন নতুন উঠছে ওই জন্য তো অল্পই অভি নিয়ে এসছে। তো আমার আলু পটল দিয়ে মানে তরকারি খেতে ভীষণই ভালো লাগে। তো আজকে এই জন্য দেখো পটলের থেকে আলুটাই মনে হচ্ছে একটু বেশি। তো যাই হোক, এটা একটু ভাজা বসিয়ে দিয়েছি। আর কিছু কড়াইশুঁটি নিয়ে এসছে, সেটাকে দেখো একদম ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা একটু এখন সেদ্ধ করতে বসাবো। ইচ্ছা আছে একটু কড়াইশুঁটির কচুরি করার, রবির খুব ইচ্ছা আজকে একটু করার জন্য বলছিল। তো করবো তো এখন না, একটু রেডি করে রাখি, করবো সেই রাত্রিবেলা এসে মানে বেরোবো, যে আমরা বেরিয়ে এসে তারপর। তো আর এখানে দেখো টমেটোর দাম এখন অনেক কমে গেছে। 1 কিলো টমেটো নিয়ে আসছে, আমি 1 কিলো টমেটোই আজকে কেটে ফেলেছি। কেটে আজকে হবে এটা চাটনি করব। তো দেখো এখানে তরকারি প্রায় আমার হয়ে এসেছে, আর কালারটাও সুন্দর হয়েছে, গন্ধও ভীষণ ভালো বেরোচ্ছে। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম যাতে বেশ ভালো লাগে। আর এখানে বসিয়েছি একটু চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, যেরকম ভাবে হয় সব কিছু দিয়ে এরকম বসিয়ে দিয়েছি। আর এই যে রেডি হয়ে গেছে। একটু তেল বেশি লাগে, কারণ তেল না দিলে আবার এটা খেতে ভালো লাগে না, ওর জন্য। আর এখানে এখন টমেটো চাটনিটাও বসিয়ে দেবো। আর টমেটোগুলো যা লাল, আর খুব বেশি মানে যে একটা শক্ত শক্ত ভাব থেকে সেগুলোও না, ভীষণ সুন্দর, বেশ কালারটাও ভালো। আর একটু ফ্রুটস দেবো ভাবছি। এই যেখানে আমি একটু বেদানা আর আঙুর কেটে নিয়েছি, এটা দিয়েই বানাবো। আর এখানে একটুখানি কাজুও অ্যাড করে দেবো। এখন তাড়াহুড়ো করেই কাজটা করছি, কারণ মামাকে আবার আনার সময় হয়ে যাচ্ছে। ওকে নিয়ে এসে তারপরে ওকে স্নান করিয়ে খাইয়ে বেরোবো। তো চলো এখন যাব স্কুল। তো এই যে স্কুল থেকে প্রায় মেয়েকে নিয়ে হাফ রাস্তা অবধি এসেছিলো, আমাকে পুরোটা স্কুল আজকে যেতে হলো না, এই জন্য নিয়ে চলে আসছি ওকে। এখন ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর বেরোবো। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে একটুখানি সিমইও করতে হবে, সিমইটা নাহলে ডেটটা এক্সপায়ার হয়ে যাবে। তো এই সিমই করতে তো বেশিক্ষণ সময় লাগে না, একটু ঘিয়ে ভেজে নিয়েছি। আর এই যে দুধ দিয়ে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ওবি কি বাজার থেকে নিয়ে এসছে তোমরা সেটাও শেয়ার করি। এই যে লাউ শাক নিয়ে এসছে, একদম কচি ছিল বলে বললো, আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল যে আনবো কিনা। তো দেখো একদম কচি লাউ শাক, যেটা ভাপা করি, দারুণ লাগে কিন্তু খেতে। আর এখানে দেখো ঢেঁড়সও নিয়ে এসছে, যেটা ভাবছিলাম যে একটু রান্না করব, কিন্তু আজ তো আর হবে না। সব এখন এগুলো বের করে নিচ্ছি, নিয়ে এখন সব ফ্রিজে রেখে দেবো। আর ঢেঁড়সগুলো একদম কচি রয়েছে, বেশ সুন্দর এনেছে। আর নিয়ে এসছে 2 আটি, একদম ধরে নিয়ে চলে এসছে, বলেছিলাম একটু নিয়ে আসতে পেলে। তো আজকে 2 আটি নিয়ে এসছে লাল শাক। শাকের মধ্যে আমার লাল শাক খেতে ভীষণই ভালো লাগে। আর এই যে সজনে ডাঁটা নিয়ে এসছে, যেটা এখন খাওয়া খুবই ভালো। আর একটা দুধের প্যাকেট, আবার বেগুনও নিয়ে এসছে, মানে কত কি নিয়ে এসছে দেখো শুধু। আর এই যে একটা কুমড়ো, মানে অর্ধেক জিনিস আমার একসাথে নিয়ে এলে না খুব নষ্ট হয়, ওই জন্য এখন সব ফ্রিজে ঢুকিয়ে দেবো এগুলো। আর এই যে আবার দেখতে পেলাম যে উচ্ছেও নিয়ে এসছে। এখন আমি উচ্ছের তরকারিটা খুবই খাই, কারণ উচ্ছের তরকারিটা ভালো লাগে মুখে। আর এই যে মাছটা একটু রান্না করে রাখবো, এই মাছটা রান্না করে রাখলে কালকে একটু মানে সুবিধা হবে। তো সেই জন্য এই যে মাছ, কাতলা মাছ একটুখানি ধুয়ে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। এটাকে একটু আলু দিয়ে ঝোল করবো, কারণ যেহেতু আমার কাছে এখন একটু টাইম আছে, সেই জন্য হয়তো ফটাফট করে নিলে তাহলে কালকের জন্য আর আমার চাপ থাকবে না। কারণ এই রান্না করাটা হচ্ছে জানো তো, আমার নয় সবারই হয়তো একটা চাপের কাজ, মানে রান্না করো, খাও দাও, খাওয়াও সবই করতে হয়। সেই জন্য একটু আজকে ভাবলাম চাপ কমিয়েই রাখবো। তো এই যে মাছ ভাজা হয়ে গেল, আর এখানে আমি আলুগুলোকে লম্বা লম্বা কেটে নিয়েছি। আলু ভাজা হয়ে গেল, আর একটু মশলা কষাতে দিয়েছি। যে মাছের ঝোল রেডি, এখন বেরিয়ে পড়েছি আমরা। আসুন দিদি, আপনি একটু বেরিয়ে পড়লাম। গরম খাবার মনে হচ্ছে লু দিচ্ছে নাকি রে, এখনই মনে হচ্ছে লু বইছে। হ্যাঁ ঠান্ডা লাগছে। তো আমরা যাব মেট্রোতে, মেট্রো ওঠার আগে এইখানে জুসের দোকান আছে, তো এখানে মাম্মাকে একটু জুস খাওয়াবো, কারণ ওর একটু জুস খাওয়ার ইচ্ছে একটুও করে না। তো আজকে ভাবলাম যখন ফাঁকা আছে, এখানটা ফাঁকা কখনোই থাকে না, ওই জন্য ওকে একটু জুস খাইয়ে নিয়ে তারপরে আমরা যাব। এখন ভিড় থাকাটা অস্বাভাবিক, আর থাকবে নাই ধরে না। সিঁড়ি কোন দিকে?
এসেছি ময়দান মেট্রো স্টেশনে, এখন যাব সোজা। ও আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। আমরা এসেছি এখানে ময়দানে এলিয়ট পার্কে, কারণ মামার তো এক্সাম শেষ হয়ে গেছে কালকে। তো এই যে ঘুরতে বেরিয়েছি, মনে হয় না এত রোদে আর ঘুরতে বেরোতে পারবো। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করবো, কারণ আমি এখানে ফার্স্ট টাইমই আসছি। তোমাদের সাথে একটু শেয়ার করবো। এর সামনেই পার্ক, এখানে বোধহয় টিকিট করতে হয়। টিকিট কাউন্টার কোথায় হলো? পার্কের সামনে লেখা রয়েছে সানডের টাইম টেবিল হচ্ছে ভোর 5টা থেকে তোমার বিকেল 4টে পর্যন্ত, আর এমনি দিন হচ্ছে 5:30 থেকে 10টা। বাপরে, আফটারনুন হচ্ছে 1টা থেকে 4টে। চলো এখনই বন্ধই হয়ে যাবে, আমরা একটু ভেতরে যাই। তো ভেতরটা হচ্ছে এত সুন্দর, গাছগুলো এত ভালো। এটা কি সুইমিং, এটা কি বোটিং হয় নাকি? মাছ কোথায়? মাছ তো অবশ্যই দেবো। এত সুন্দর লাগছে না, এটা শীতকালের জন্যও কিন্তু হেভি। না এখানে কোনো হয় না, বোটিং হয় না। চারিদিকে গাছগুলো কিন্তু খুব সুন্দর করে কাটিং করে সাজানো। এখানে মর্নিং ওয়াকের জন্য কিন্তু দারুণ বল। এরকম ঘাসের উপরে হাঁটতে হেভি ভালো লাগে। আমরা তো ঘাসও পাই না, কিছুই পাই না। এটা ভালো জায়গায় আসা হলো। ও অনেক বড় এরিয়া, এটা কাপল পার্কও বলা যেতে পারে। তো এই পার্ক থেকেই দেখা যাচ্ছে, দেখো টাটা স্টিলের অফিস। এর উল্টো দিকেই হচ্ছে এই পার্কটা, বিশাল বড় কিন্তু এরিয়া নিয়ে। কি বড় বট গাছটা, শুধু দেখো, এটা অনেক বড়, অনেক পুরনো গাছটা। গোড়াটাই কি মোটা, আর তার শিকড় বাকড় দিয়ে সে অনেকটাই বেড়ে উঠেছে। অনেক বড়, অর্ধেক তো কেটেও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি। গাছে গাছ, এখানে একদম অক্সিজেনটা খুব ভালো পাওয়া যাচ্ছে। চল আমরা ওদিকটা যাই। ওদিকে দেখ কত বড় গাছের গুঁড়িটা পুরো দেখছিস, মানে গাছটা কেটে কি উঠে রাখো না। চল ওদিকটা যাই। তো গাছটা কিন্তু হেভি লাগছে, ক্লিন করছে পাতাগুলো, এখানে যে পড়েছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বলেই এত সুন্দর, নাহলে কিন্তু হতো না। গাছগুলো জল। তো আমরা একটা বসার জায়গা পেয়ে গিয়েছি, তো চলো এখন এখানে একটু বসে গল্প করব। আর এত ভালো লাগছে তো বললামই। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেল যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও। এখনের জন্য সবাইকে টাটা।